বাংলাদেশের খেলা শুরু হতে যাচ্ছে। ইতোমধ্যেই অনেক অস্থিরতা চলছে বাংলাদেশ ক্রিকেটে, বাংলাদেশের স্পোর্টস সেক্টরে, পুরো বাংলাদেশেই। তার মাঝে বাংলাদেশের আপকামিং সিরিজ পাকিস্তানে আজ খুব সম্ভবত তারা ফ্লাই করছে। পাকিস্তানের বিপক্ষে স্কোয়াড গত রাতেই ঘোষণা করা হয়েছে বাংলাদেশের। নাবিল কায়সার, কেমন হয়েছে স্কোয়াডটা? এখন শুধু যদি স্কোয়াডের কথা বলতে হয়, বেস্ট পসিবল স্কোয়াড যেটা আমরা আসলে আশা করছিলাম সেটাই দেওয়া হয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন ছিল যে সাকিব আল হাসান থাকবেন কি থাকবেন না। তার নাম আছে স্কোয়াডের, 16 জনের স্কোয়াড ঘোষণা করেছে গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। সাধারণত 15 জনের দল দেওয়া হলো, একজনকে এক্সট্রা রাখা হয়েছে। তাসকিন প্রথম টেস্টে থাকছেন, তবে দ্বিতীয় টেস্টের জন্য তিনি অ্যাভেলেবেল, সে কারণে আসলে 16 জনের দল দেওয়া হয়েছে এবং 5 জন পেসার রাখা হয়েছে। এর মূল কারণ হচ্ছে পাকিস্তানে আপনি শুধুমাত্র স্পিন ফ্রেন্ডলি স্টার্টিং লাইনআপ হয়তো খেলতে পারবে না, সে কারণেই তাসকিন যেহেতু প্রথম টেস্টে খেলতে পারবেন না, 5 জন পেসারকে রাখা হয়েছে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। ব্যাটসম্যানদের দিকে যদি আপনি চোখ ফেরান, সেক্ষেত্রে 2 ওপেনার জাকির জয়ের ব্যাকআপ হিসেবে সাদমানকে রাখা হয়েছে এবং মিডল অর্ডারে কোনো ব্যাকআপ ক্রিকেটার কিন্তু এই দলটাতে নাই। স্পিনারদের কথা যদি বলেন, সাকিব, তাইজুলের সাথে মেহেদী হাসান মিরাজ এবং নাইম হাসান, মোট 4 জন স্পিনার আছে, 5 জন পেসার আছে। ব্যাটসম্যানদের মধ্যে একজন ব্যাকআপ সাদমান ইসলাম, মিডল অর্ডারে কেউ ব্যাকআপ নেই। শাহাদাত, দিপু বা তাওহিদ হৃদয় যারা শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছিলেন, তারা এ দলের হয়ে পাকিস্তানের এ দলের এগেনস্টে ওই সময় পাকিস্তানেই কিন্তু খেলবেন। তো কোনো ব্যাটসম্যানকে যদি প্রয়োজন হয়, ওই জায়গা থেকে হয়তো ডেকে আনা হবে। এক্স্যাক্টলি, সেটা বিবেচনা করে কিন্তু আসলে স্কোয়াডটা ঘোষণা করেছে। আমরা যদি 16 জনের স্কোয়াডটা একবার দেখে নিই যে কোন কোন নামগুলো আসলে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে শান্তর নেতৃত্বে এই 16 জনের নামই আসলে রয়েছে। সেখানে মুশফিক মুমিনুল রয়েছেন, তাসকিন ফিরেছেন। সাকিব আল হাসানের থাকা না থাকা নিয়ে সবচেয়ে বড় প্রশ্নটা ছিল, অবশেষে আসলে তিনি থাকছেন। এবং এটাও প্রশ্ন আসছে নাবিল কাছে যে সাকিব আল হাসান কি বাংলাদেশে আসতেন কিনা, নাকি তিনি আসলে ডিরেক্ট কানাডার গ্লোবাল টি20তে ছিলেন, সেখান থেকে আসলে পাকিস্তানে ফ্লাই করছেন খুব সম্ভবত। এবং সেই উত্তরও দিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড এবং তারা বলেছে যে পাকিস্তানে সরাসরি যুক্ত হবেন সাকিব আল হাসান, কানাডা থেকে সরাসরি চলে যান। আমরা একটু সম্ভাব্য একাদশ নিয়ে যদি কথা বলি, যে বাংলাদেশ জাতীয় দল পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টটাতে কেমন দল নিয়ে খেলবে সেদিকে যদি তাকাই, নিশ্চিতভাবেই জয়, জাকির এই দুজন ওপেন করতে যাচ্ছেন। 3 নাম্বার পজিশনে নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন, মুশফিক মুমিনুল এ দলের হয়ে টেস্ট সিরিজ খেলছেন, তারা থাকছেন 4 এবং 5 নম্বরে। সাকিব 6, 7 নম্বরে লিটন দাস। একজন স্পিনার যদি সাকিবের সাথে বাংলাদেশ খেলায়, সেক্ষেত্রে তাইজুলের অ্যাডভান্টেজ থাকবে। 3 পেসার যদি বাংলাদেশ খেলায়, শরীফুল, খালেদ এবং হাসান মাহমুদ। তাসকিন থাকার পরও প্রথম টেস্টে তাসকিন বিবেচনায় থাকছেন না। নাহিদ রানা আরেকজন অপশন আছেন, 140 কিলোমিটার গতিতে বল করতে পারেন, তবে ইনএক্সপিরিয়েন্সের কারণে আমার কাছে মনে হয় প্রথম টেস্টটাতে শরীফুল, খালেদ এবং হাসান মাহমুদ এই 3 জনের সুযোগটাই বেশি। এখন আপনি যদি এক্সট্রা একজন স্পিনার খেলাতে চান, মিরাজ আছেন, মিরাজকে যদি আপনি খেলান, 8 নম্বরে একজন এক্সট্রা ব্যাটিং অপশন আপনি পাবেন। কিন্তু পাকিস্তানে আপনি শুধুমাত্র 2 জন পেসার নিয়ে খেলাবেন কিনা, সেটা একটা বড় প্রশ্ন থেকে যায় নিঃসন্দেহে। এবং গতকাল যখন আসলে স্কোয়াড দেয়া হয়, সে সময়ও কিন্তু আসলে বলা হয়েছে যে ঘরের মাঠে পাকিস্তান অবশ্যই কঠিন একটা অপোনেন্ট হতে যাচ্ছে বাংলাদেশের জন্য, নিঃসন্দেহে। এবং হিস্ট্রি যদি আমরা আসলে ঘাটি, ইতিহাস ঘাটলেও দেখা যায় যে পাকিস্তানে বাংলাদেশের একদম ক্লোজ যে ম্যাচটা ছিল, সেটা 1 উইকেটের হার ছিল বাংলাদেশের মুলতান টেস্টটা। সো ইতিহাস বিবেচনায়ও পাকিস্তান কঠিন হতে যাচ্ছে। রিসেন্ট পারফরমেন্স বিবেচনা করলেও ঘরের মাঠে নিঃসন্দেহে পাকিস্তান শক্তিশালী দল। এবং সম্ভাব্য যেটা নাবিল কায়সার বলছিলেন যে আসলে একদম বেস্ট স্কোয়াড যতটা দেওয়া যায় 16 জনের, সেটাই দেওয়া হয়েছে। এবং সেখান থেকে আমরা একটা সম্ভাব্য একাদশ আপনাদেরকে দেখালাম, যেখানে আসলে মাহমুদ হাসান জয়ের কথা যদি বলি, তিনি আসলে পাকিস্তান শাহিনসের সঙ্গে খেলেছেন কিছুদিন আগে বাংলাদেশ এ দলের হয়ে। সেখানেও কিন্তু বেশ 60+ দুটো ইনিংসে রান করেছিলেন, এমনকি 5 উইকেটও নিয়েছিলেন একটা ম্যাচে, সেকেন্ড টেস্টে খুব সম্ভবত 4 দিনের ম্যাচে। সেখানে এবং সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যেটা, বাংলাদেশ এ দলে এই জাতীয় দলের অনেক ক্রিকেটারই আছেন, 6 জন আছেন। তো তারা যে কন্ডিশনে খেলতে যাচ্ছেন, সেই কন্ডিশনে আগে থেকেই খেলতে থাকছেন বলে কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার বিষয়টা কিন্তু তাদেরকে অনেক হেল্প করবে এবং সেই ইনফরমেশনগুলো তারা বাকিদেরকেও আসলে সাপ্লাই করতে পারবেন। আমরা যদি আসলে দেখি যে বাংলাদেশ এ দলের এবং বাংলাদেশ মূল দলের যে খেলাটা রয়েছে, সেটা স্কেডিউলটা যদি একটা আমরা দেখে নিই, যে আসলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে যে কবে আসলে কার খেলা রয়েছে। এর আগেও আমরা দেখেছি, তবে বাংলাদেশ এ দলের অনেক প্লেয়ারই যেটা বলছিলেন যে ব্যাকআপ হিসেবে থাকবে, তারা সেই সময় সেখানে পাকিস্তানে খেলতে থাকবেন এবং সেই সাথে বাংলাদেশ মূল দলের খেলা থাকবে। সো যদি প্রয়োজন হয়
প্রয়োজনের খাতিরে কিন্তু এ দল থেকেও ব্যাকআপ ক্রিকেটারকে আসলে বাংলাদেশ মূল দলে খেলানো যাবে। এবং তাসকিনের কথা বলা হচ্ছিল, তাসকিনকে প্রথম টেস্টে রাখা হয়নি, দ্বিতীয় টেস্টের বিবেচনা করা হয়েছে এবং সেই সাথে দ্বিতীয় টেস্টে তিনি খেলবেন, তার আগে তিনি আসলে দ্বিতীয় 4 দিনের ম্যাচে খেলবেন। দ্বিতীয় 4 দিনের ম্যাচটা তাসকিন খেলবেন, হাত ঝালাইয়ের ম্যাচ হবে। অনেকদিন ধরেই তিনি আসলে সাদা পোশাকে খেলছেন না, বা 4 দিনের ম্যাচ বা টেস্ট ক্রিকেট খেলছেন না, সেই গেল বছরে খুব সম্ভবত জুলাইয়ের দিকে খেলেছিলেন। ব্যাপার থাকে, এই কারণেই আসলে এ দলের হয়ে দ্বিতীয় টেস্টটা তাসকিন খেলছেন, এরপরে জাতীয় দলের হয়েও আসলে দ্বিতীয় টেস্টটা তাসকিন খেলবেন। একদমই তাই। এবং আশা করা যায় যে আসলে বাংলাদেশ ক্রিকেটে যে অস্থিরতা চলছে সেগুলোকে পাশ কাটিয়ে রেখে বাংলাদেশ দল খুব ভালো একটা আসলে সিরিজ কাটিয়ে আসবে হোপফুলি পাকিস্তানে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.